কাকিমা, আগের ভিডিওটাই তো মোটামুটি 100টার গায়ে ভিউজ চলেই গেছে, তো অনেক ফাটা ভালো লাগছে। তো এবার নেক্সট আইটেম কি করছো, মানে আজকের মেনুতে কি রান্না করতে চলেছো সেটা একটু বলে দাও। নেক্সট আইটেম হচ্ছে ফ্রাইড রাইস হচ্ছে আর মাটন কষা হচ্ছে। আমি সব জোগাড় করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মাটনটা রেডি আছে, আর এখানেও সব দেখতে পাচ্ছ সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখানে সব রেডি হয়েই আছে। তো চলো ফাটাফাট। চলো বন্ধুরা, তাহলে আদা রসুনটা বেটে নিই, তারপরে ভিডিওটা শুরু করব। আগে হালকা করে থেদো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে বেটে নেব আদা রসুনগুলো। দেখতে পাচ্ছ আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের জায়গায় তুলে নেব। বন্ধুরা, আমি 300 মতো চাল এখানে ধুয়ে নেবো একটা বাটিতে। দেখুন, চালটাকে ভালো করে ধুয়ে নেবো। চালটাতে কটা জিনিস অ্যাড করে নিচ্ছি। প্রথমে নুন দিলাম, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, কাজুগুলো ভাতেতে দিয়ে দেবো। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে দেবো। কড়াইতে দেখুন 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, 1 চামচ তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়েই গেছে। এবারে আমি সবজিগুলো অ্যাড করে দিয়ে দেবো। মেরে দিচ্ছি। দেখুন হালকা করে আমি নুন দিয়ে দিলাম, হালকা করে ভেজে আমি তুলে রাখবো। দেখুন লাল লাল করে ভাজা হয়েই গেছে প্রায়। দেখুন ভাজাটা প্রায় হয়েই গেছে। এবারে আমি নামিয়ে নেবো এই প্লেটকে। দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশটা এবারে এই তেলেতেই ভেজে নেবো। ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটা তুলে নিচ্ছি, কাজু কিশমিশগুলো তুলে নিলাম। ভাতটা খুব ধরেই গেছে। এবারে ফ্রাইড রাইসের মশলাটা করে নেবো। একটু জায়ফলটা ভেজে, হালকা ভেজে তুলে নেব। হালকা করে জয়িত্রী জায়ফলটা ভেজে নেব, ভেজে আমি গুঁড়িয়ে নেব। ভাতটা এবার হয়ে গেছে, ছেঁকে নেবো ভাতটা এবারে। দেখুন ভাতটা ছাড়তে দিয়েছি। এবার মাংসটা একটু ম্যারিনেট করে নেবো। তার জন্য একটু তেল, একটু শুকনো লঙ্কা, হলুদ, একটু নুন, রসুনের পেস্ট করে মেখে নিচ্ছি। দেখুন দিয়ে আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মাখানা হয়ে গেছে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ভাতটা জলটা ঝরেই গেছে। এবারে আমি সবজিগুলো দিয়ে ভাতটা নেড়ে নেব। এবারে দেখুন সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম এর উপরে, একটু চিনি দিয়ে দিলাম। দেখুন বেটে রাখা জয়িত্রী জায়ফলের গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন এবারে এটাকে নেড়ে মিশিয়ে নেব। দেখুন আমি ফ্রাইড রাইসটা ভালো করে মিশিয়েই নিয়েছি। এবার প্রায় হয়েই গেছে। রাইসটা হয়েই গেছে। এবারে আমি রাইসটা নামিয়ে নেব।
আমি নিয়েছি হটপটটায় ঢেলেছি, কারণ হটপটে রাখলে একটু গরম থাকে। হচ্ছে মাটন, এই ফ্রাইড রাইসটা তো হয়েই গেছে। এবারে মাটনটা করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন এখানে শুকনো লঙ্কা আছে, আর হচ্ছে ছোটো এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, জায়ফল আছে। এবারে এইটা ঢেলে দিলাম। এবারে পেঁয়াজ দিয়ে দিই। দেখুন পেঁয়াজটা দিয়ে এবারে নাড়বো। দেখুন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু নেবো। দেখুন অন্য একটা কড়াতে তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা লাল লাল করে ভাজবো। দেখুন আলুটাতে একটু নুন, দেখুন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু নেড়ে নেবো আলুটাকে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা একটা একটা করে দিন। দেখুন পেঁয়াজটা দেখুন লাল লাল তো ভাজা হয়েই গেছে। এবারে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কাটা একসঙ্গেই দিয়ে দেবো। টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটু নেড়ে নেবো। দেখতে পাচ্ছেন যে টমেটোটা গলেই গেছে। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন আদা রসুনটা দেওয়ার পরে আমি একটু হলুদ, একটু লঙ্কা দিয়ে দেবো। দেখুন কাশ্মীরি লঙ্কাটা একটু রং হওয়ার জন্য দেবো। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন মশলা ধোয়ার বাটিটাতে একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা কষতে থাকবো। দেখুন মশলাটা কষার জন্য আমি 2 মিনিট মশলাটা চাপা দিয়ে রেখে দেবো। 2 minutes later. মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবারে মাংসটা দিয়ে এবারে কষাতে থাকবো। দেখুন মাংসটা একটু এবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মাটনটা এবারে কষা হয়েই গেছে। এবারে আমি কড়া থেকে তুলে প্রেসারে দিয়ে দেবো। এবারে আমি কড়াই থেকে প্রেসার কুকারে তুলে নিচ্ছি। এবারে ভাজা আলুটা দিয়ে দেবো। এবারে দেখুন প্রেসার কুকারের মুখটা এনে দেবো, দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। দেখুন প্রেসার কুকারটা তো বসিয়ে দিয়েছি। এবারে 10টা সিটি হলে আমি মাটনটা নামিয়ে নেব। মাটনটা প্রায় হয়েই গেছে, আর 2টো সিটি করলেই নামিয়ে। দেখুন মাটনটা প্রায় হয়েই গেছে। দেখুন একটু ঘি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। দেখুন মাটন মশলাটা হয়েই গেছে। দেখুন কত সুন্দর লাগছে।